যে আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাজে 4টে। তো এখন এই যে রেডি হয়ে গেছি সব। চোখ ফোক খুলেনি ঘুম থেকে, মুখ খুলে আছে। যে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি। বৃষ্টিও হচ্ছে প্রচুর সকাল সকাল। যে দাদর স্টেশনে চলে এলাম আর দাঁড়িয়ে আছি, এখনো ট্রেন দেয়নি। ট্রেনে চাপবো। আমাদের প্রভু ঘুরছে সব ঘুমে ঢোল হয়ে আছে। ঘুম থেকে दाड़ी আছে সবাই। प्लॅटफॉर्म क्रमांक 11 वर आलेली गाडी 1402 अब कैलाशा जंक्शन मुंबई नंदीग्राम एक्सप्रेस। बारिश बहुत बारिश आ रही है। स्टेशन में बैठा पूरा पानी पानी हो गया और भीड़ भी ऐसा है। बहुत जोर से बारिश आ रहा है। চারিদিকে জল ভর্তি হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি। এখনো ট্রেন আসেনি আমাদের। এটা কি ট্রেন যাচ্ছে? ও এইটা কি ট্রেন করিয়া? ট্রেনে সব বসে পড়েছি। টাইমে ট্রেন চলে এসেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই এই যে ট্রেনে বসে পড়লাম। ট্রেনে ভিড় নেই, বাইরে প্রচুর ভিড়। স্টেশনে ভিড় ভর্তি। লাইট জ্বলছে তো। लाइट कौन सा है? चालू करो ना। यही ছাড়লো ট্রেন। तीनों 1 मिनट হলো। এই লাইট বন্ধ है চলে যাচ্ছে। तो चालू करके रखो दोनों, कौन सा चलेगा अभी? এখন রওনা দিলাম বৃষ্টির মধ্যে। দেশেও বৃষ্টি হচ্ছে আর এখানেও বৃষ্টি হচ্ছে প্রচুর। কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন বাজে 6:40। তো এই যে বাইরের মৌসুমটা এরকম, বৃষ্টি হচ্ছে আর এই ফাঁকা হলো। মানে আমরা যখন ট্রেনে চাপি অন্ধকারই ছিল, এখন এই যে একটু একটু ফাঁকা হচ্ছে বাইরেটা। আর সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে 6:40 আর আমরা ট্রেনে চেপেছি 6:15। তখন অন্ধকার অন্ধকার ছিল পুরো। ট্রেনটা স্লো যাচ্ছে একদম। কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। একটু আর একটু ফাঁকা হলে তখন একদম ভালো লাগবে দেখতে। এখন বর্ষাকালে তো, আর চারিদিকে হারিয়ালি একদম, দেখতে খুব সুন্দর লাগবে দেখে। আগের বারে যখন আমি আর আমার প্রভু দেশে গিয়েছিলাম, তোমাদেরকে চারিদিকে ওই রাস্তা দেখিয়েই গিয়েছিলাম। মানে হারিয়ালি দেখাতে দেখাতে পাহাড়ের উপরে কি সুন্দর লাগছিল। বড় বড় বিল্ডিং এইদিকে। তো রাত্রে ঘুম হয়নি, তো রাত্রে সব কাজ করতে সে করতে 1টা বেজে গেছিল রাত্রি। আর ঘুম হয়নি বলতে গেলে। আবার 3টের সময় উঠাইছে 3টে। তো এই যে চোখ মুখ খুলে আছে, ঘুমায়নি আর মাথাটা ঘুরছে যেমন। মানে ট্রেনে ঘুম হতেই চায়নি আমার। ট্রেন ধরলে ঘুম হতে চায়নি। আগে বেশ ট্রেনে ভালো লাগতো ঘুমাতে। ট্রেনটা যেমন সেই দলার মতন তুললে মানুষের ঘুম এসে যায়, সেরকম ঘুম এসতো। এখন কিন্তু ট্রেনে ঘুম হয়নি। এখন এই যে আমরা সকাল সকাল কি করব? তো সকাল সকাল তো একটু জপ মালা করে নিলেই ভালো। সবাই মালা জপ করছে। মল্লিকা এদিকে, ছেলে গুড়িয়া এদিকে, প্রভু পা মিলে বসে আছে, তার পায়ের যন্ত্রণা হচ্ছে বলে। আমিও মালাটাই যে জপ করছি আর গুড়িয়াও এইদিকে মালা জপ করছে। যে
নিচের সিনগুলো কত সুন্দর লাগছে, ঝাপসাই লাগছে। এখন বাজে 12টা বাজতে যায় দুপুর। বাইরে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি এত এই যে জল মানে কিরকম ঝর্ণা বইছে, এত বৃষ্টি চারিদিকে বৃষ্টিটা হচ্ছে আজকে, কোথাও রোদ নেই, আর কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন একটু পরে দুপুরের খাওয়া দাওয়া করবো, আর এই যে বৃষ্টিটা হচ্ছে এখন এই যে সব প্রসাদ পাওয়া হবে, এখন সব জোগাড় করছি, শসা কুচি নিচ্ছি, আর পোলাও খাওয়া তো সেই জন্য শসা দিয়ে বেশ ভালো লাগে, তো সেই জন্য শসাটা বানিয়ে নিচ্ছি এখন। আর বৃষ্টির সময় এই পোলাও খেতে বেশ ভালো লাগে, খিচুড়ির মতন লাগে। তো ট্রেনে বসে বসে আর কি করবো, এই খাওয়া দাওয়া আর ঘুমানো। দুটো শসা কুচিয়ে নিলাম এখন। এই যে পোলাও নিয়ে নিচ্ছি 2 রকম, শসা, আর আমাদের প্রভুর খাও হয়ে গেল, তাকে খিদে পেয়ে গেছে। যে মল্লিকা, সোনু সব প্রসাদ পাচ্ছে এখন, গুড়িয়া। তো আমরা ট্রেনে আসলে এরকম ভাবেই পোলাও বানিয়ে নিয়ে আসি, খুব ভালো লাগে খেতে। বলা রুটির থেকে ভালো লাগেনি? রুটি যেমন শুকি শুকি যায়, পোলাও বেশ ভালো থাকে, একদম ঝরঝরে হয় পোলাওটা, এই যে এরকম বেশ ভালো লাগে খেতে। আর সকালে আলুর পরোটাটা খাইছে, সেইটা সকাল সকাল খায় গেছে, আর এখন এইটা খাচ্ছে সন্ধ্যেবেলা মুড়ি। এই যে ফুসাপানে এসে ট্রেন দাঁড়িয়েছে, এখন বাইরে একটু দাঁড়ালাম, ঘুরছি বাইরেটা, বাইরে থেকে ভালো লাগছে। ট্রেনের ভিতরে এতক্ষণ বসেছিলাম, একটু পা চলাচল করছি, ওরা বসে আছে ভিতরে, ঘরে বসেছি ট্রেনের ভিতরে। আমাদের আমরা বাইরে দাঁড়ালাম ফুসাপানে, তারপরে ফটো এখন বাজে বিকেল 6টা, আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। কি সুন্দর মেঘটা, একদম এত সুন্দর লাগছে বাইরের। আর এইদিকে বৃষ্টি হয়নি, মেঘ মেঘ হয়ে আছে, সন্ধ্যে সন্ধ্যে লাগছে। আর এখন আমাদের একটু ঘুম টুম সেরে একটু বসেছি, আর তারপরে সন্ধ্যেবেলা একটু কীর্তন টীর্তন করে তারপরে মুড়ি পাওয়া হবে, মুড়ি মাখা। এখন এই যে বাইরেরটা দেখছি একটু বসে বসে। তো আমি যখনই দেশ যাই তোমাদেরকে বাইরের নজারাটা দেখিয়ে যাই, খুব সুন্দর দৃশ্য বাইরে। শহরে থাকলে এগুলো দেখাই যায়নি, সেই জন্য দেখাচ্ছি তোমাদেরকে। নাগপুরে ঢুকছে এখন কটা বাজে? 6টা, 6:30 তো 6:30টার সময় নাগপুরে ঢুকে যাচ্ছে। টাইমে চলছে, বলা টাইমে চলছে এবারে, বেশ ভালো। কালকে আবার কি হয়, কালকে কখন পৌঁছাই দেখি। টাইমে থাকলে তো তাড়াতাড়ি পৌঁছে যাব, আগে প্রচুর লেট করতো। যে নাগপুরে স্টেশনে ঢুকছে, তো যাত যামি তত নিসিংহ ওই নিসিংহ হৃদয় নিসিংহ নিসিংহ মাদিন শরণা পপদিন তব কর অদ্ভুত সিংহ ললিত হিরণ্যকশিপু তনু জগদীশবধীর নরহরি রূপ জয়
जय जगदीश हरे, जय जगदीश हरे, जय केशवधीता नरहरि रूप, जय जगदीश हरे। রাত্রে এখন মুড়ি পাবো আমরা। আর এই যে শসা মল্লিকা ছিলছে, ছিলিয়ে শসা পুষিয়ে ছলা সিদ্ধ নিয়েছিলাম। এই যে ছলা মুড়ি মাখিয়ে, লঙ্কা ভাজা আছে, কাসুন্দি আছে, ভাজ করে মুড়ি পাবো এখন সবাই মিলে। এই যে সব মুড়ি পাচ্ছি, ছোলা সিদ্ধ, চানাচুর, শসা, লঙ্কা ভাজা, কাসুন্দি, সবাই এখন এই যে মুড়ি প্রসাদ পাচ্ছে। এখন রাত্রি 9টা। এটা কিন্তু বেশ ভালোই লাগে তো আজ করে মুড়ি খেতে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। আজকে নামবো ট্রেন থেকে। আর এখন বাজে সকাল কটা গো? 9টা বেজে গেছে। তো 10:30টায় টাইম। আর ট্রেন লেট হলে দেরি হবে। আর এখন এই যে ট্রেনটা একটু দাঁড়িয়ে আছে, আর এই বাইরের পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর। তো এখন এই যে বসে আছি সব নাস্তা করে। দেশের দিকে প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা। হ্যাঁ, কি জানি এগুলো কি গাছ কি জানি, খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। মেঘ মেঘ হয়ে আছে, আর বৃষ্টি হয়নি, বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে। পাথর, বড় বড় পাথর ওইদিকে, ওই তো পাথরগুলো কত সুন্দর। এই যে এইগুলো বড় বড় পাথর আছে এদিকে। কি জায়গাটার নাম কি জানি এইখানে, টাটার একটু আগে। এবারে টাটা আসবে মনে হয়। এখন এই যে টাটানগরে এলাম। টাটানগরে এখানে এসে একটু বসলাম। বাইরেটা ভালো লাগছে, বাইরে বসতে। ট্রেনের ভিতরে বসতে বসতে ভালো লাগে, মনে হচ্ছে তো একটু বাইরে বসে। সেই জন্য এই যে আমাদের প্রভুও বসে ট্রেন থেকে নামলো, আর কেউ নামেনি। এই যে টাটানগরে এলাম, ওরা সব ভিতরে আছে। এই যে দেখতে পাইনি, মল্লিকের হাতটা দেখা যাচ্ছে, মল্লিকের হাত দেখা যাচ্ছে। বাইরেটা একটু রোদ রোদ আছে, বেশ ভালো লাগছে। আমরা এবারে নামবো খড়গপুরে। এখন টাটানগরে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, তারপরে খড়গপুরে নামবো। লাস্ট ট্রেনটা যাবে হাওড়া। তো আমরা এরপরেই খড়গপুর আসবে, খড়গপুরে নামবো। কটা বাজবে তার ঠিক নেই, ট্রেন তো লেট করছে। এখন বাজে 10:45। আর এখন টাটানগরে এলো 12টা বাজবে মনে হয় খড়গপুরে আসতে। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছে রোদটা। আর ট্রেনের মধ্যে এসি চলছে, তো বেশিক্ষণ এসিও ভালো লাগে, রোদটা ভালো লাগছে। আমরা খড়গপুর স্টেশনে নেমে পড়লাম, সবাই এই যে নেমে এগিয়ে যাচ্ছি। আর এই যে এই ট্রেনটা এসেছি, সবাই ফার্স্ট চলছে এখন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা দুপুরে চলে এসেছি এই আমাদের বাড়িতে, দেশের বাড়িতে, আর বাংলার মাটিতে। তো বাংলার মাটি তোমরা সবাই জানো, বাংলার মাটি আর দেশের বাড়িতে আসলে কতটা আনন্দ হয়। তো সেই জন্য বলছি বাংলার মাটি দেশের বাড়ি। আর খুব ভালো লাগছে এসে। আর তারপরে এখন বাজে সন্ধ্যে 7টা নয় 6টা বাজে। এখন কীর্তন হচ্ছে মন্দিরে, তাড়াতাড়ি এখানে সন্ধ্যে হয়ে যায়। আর আমরা দুপুরে এসেছি, দুপুর 1:30 বেজে গেছে। তারপরে আসার পর আর ভিডিও কিছুই করিনি, কেন কি পুরা একদম শরীর চলেনি। আর এসে স্নান টান করে প্রসাদ পেয়ে, মন্দিরে প্রসাদ পেয়ে, তারপরে ঘরে যা যা কাজ থাকে তোমরা তো সবাই ভালোভাবে জানো, গোজ গাছ এইসব করতে করতে তো টাইম চলে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলার ছিল, ভিডিও শেষ করতে হবে। আর তো সেই জন্য চলে এলাম তোমাদের সামনে আবার কথা বলতে। আর তোমাদেরকে নেমন্তন্ন করা ছিল, নেমন্তন্ন তো ভালোভাবে করাই হয়নি। আর আমাদের তো আমার অনেক বন্ধু আছে, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে দিদি তোমাদের দেশের বাড়ি কোথায়। তো আমাদের দেশের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, কুশপাতা। আর এখানে আমাদের দেশের বাড়ি।
ঘাটাল, মেদিনীপুর ঘাটাল, এই পশ্চিম মেদিনীপুর ঘাটাল। তো অনেকে জানো, অনেকে হয়তো জানতে পারবেনি। তো এখানে আর এখানেই আমাদের মন্দির আছে, রাধা গোবিন্দজি মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে রাধা গোবিন্দজি মন্দির। কুশপাতা অনেকে বললেই কুশপাতা, ঘাটাল কুশপাতা আর বেলপুকুর রাধা গোবিন্দজি মন্দির। তো তোমরা সবাই আসতে পারো এরকম অ্যাড্রেস বলে। তো এখানে অনুষ্ঠান খুব বড় করে আমাদের অনুষ্ঠান হয়। তো এখানে জন্মাষ্টমীর হচ্ছে যে অনুষ্ঠানটা হবে, খুব বড় করেই হয়। তো আমাদের জন্মাষ্টমীর পালন হচ্ছে যে অনেকে অন্য রকম করছে, আর আমাদের গৌরী মঠে হচ্ছে যে মঙ্গলবার উৎসব বলতে অভিষেক আছে, আর বুধবার নন্দ উৎসব। তো অনেক মন্দিরে হচ্ছে সোমবারে, ইস্কন মন্দিরে পালন হচ্ছে, আর আমাদের গৌরী মঠে মঙ্গলবার হচ্ছে যে অভিষেক, বুধবারে নন্দ উৎসব। তো তোমরা সবাই আসবে, খুব ভালো আনন্দ হবে, আর আমার সঙ্গেও দেখা হয়ে যাবে তোমাদের। তো তোমরা যদি আসতে চাও আসবে এই অ্যাড্রেসে। তো এখানে যা যা কিছু হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কিরকম অনুষ্ঠান হয় আমাদের এখানে মন্দিরে। তো আমাদের তো ঘরের সামনেই মন্দির, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। আজকে কিছু দর্শন করানো হয়নি, আর কাল থেকে আবার ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।